আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া আজকে তোমাদের শেখাবো সসীম ধারা এই অধ্যায়টা। ভাইয়েরা, এই অধ্যায়টা তোমাদের সাধারণ গণিত বইয়ের 13তম অধ্যায়। তো এই অধ্যায়টায় আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে 13.1, ওইখানে আলোচনা করা আছে সমান্তর ধারা নিয়ে, এবং 13.2-এ আলোচনা করা আছে গুণোত্তর ধারা নিয়ে। তো ভাইয়েরা, মেনলি আজকে আমরা 13.1টা শেষ করব এই ভিডিওতে, 13.1। তারপর নেক্সট ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে আমরা শেষ করব 13.2 অর্থাৎ গুণোত্তর ধারার পার্টটুকু। ভাইয়া, আমি তোমাকে এইটুকু কথা দিচ্ছি, তুমি যদি এই চ্যাপ্টারে আমার ক্লাসগুলো দেখো, এই দুইটা ক্লাস যদি তুমি আমার করো, তুমি এই চ্যাপ্টার অন্য আরেকজনকে শিখাতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমরা 13.1 নিয়ে কথা বলবো। এইটার নাম হচ্ছে সমান্তর ধারা। তো প্রথমে আমরা একটু জানবো আসলে সমান্তর ধারা ব্যাপারটা কি, সমান্তর ধারা কি আসলে। তো ভাইয়া মনে রাখবা, যে ধারার পাশাপাশি দুইটি পদের বিয়োগফল সবসময় একই থাকে, ওইটাই হচ্ছে ভাইয়া সমান্তর ধারা। একটু লক্ষ্য করো, উদাহরণ দিলেই বুঝতে পারবা। সাপোজ এমন একটা ধারা আছে 1 + 2 প্লাস, এখানে 2 না দিয়ে আমি 3 দিয়ে দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। 1 + 3 + 5 + 7 + ডট ডট ডট। এই হচ্ছে আমার একটা ধারা। আমি জানি না এইটা ধারাটা কি সমান্তর নাকি গুণোত্তর। তো প্রথমে তুমি একটু চেক করবা যে প্রত্যেকবার সাধারণ অন্তর মানে দুইটা পদের বিয়োগফল একই আসে কিনা। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। দেখো, এই পরবর্তী পদ 7, পূর্ববর্তী পদ কত ভাইয়া? পূর্ববর্তী পদ হচ্ছে আমার 5, তাহলে 7 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 2। আবার একটু দেখো, এই যে 5 আর 3 এই দুইটার মধ্যে ভাইয়া ব্যবধান কত একটু বলো তো। 5 আর 3-এর মধ্যে ব্যবধান, ভাইয়েরা এখানেও কিন্তু আমাদের ব্যবধান কত আসে? 2 আসে। আবার 1 আর 3 এই দুইটার মধ্যেও ভাইয়া ব্যবধান কত? এখানেও কিন্তু আমাদের ব্যবধান আসে 2। তো ভাইয়া দেখো, প্রত্যেকবার পদের ব্যবধান কিন্তু আসে 2, অর্থাৎ এইটা হচ্ছে আমার একটা সমান্তর ধারা। তারপরে আর একটা উদাহরণ যদি আমি দিই, এইটা একটু তোমরা বললো তো, 2 + 4 + 6 + 8 + ডট ডট ডট। এইটা কি ধারা ভাই বলো? দেখো, প্রত্যেকবার আমার ডিফারেন্স আসতেছে কত? 2 কইরা, ঠিক আছে? 2 কইরা আমার ডিফারেন্স আসতেছে, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে আমার একটা সমান্তর ধারা। আরও কয়েকটা এক্সাম্পল দেখি যাতে তোমাদের বিন্দুমাত্র সমস্যা না থাকে। এইটা কিন্তু আর এক রকম থাকতে পারে, যে 3, 6, 9, 12 এইভাবে কিন্তু থাকতে পারে। তাহলে ওইগুলো হচ্ছে কি আমার সমান্তর ধারা। চেনার উপায় কি? পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। আমি যতক্ষণ পর্যন্ত এটা করব ওই ধারায় প্রত্যেকবার আমার রেজাল্টটা সেম আসবে, তাহলে এইটা হচ্ছে ভাইয়া সমান্তর ধারা। এবার সমান্তর ধারার কোনটারে কি বলে এটা একটু তোমরা জেনে নাও। মনে রাখবা, যদি এটা সমান্তর ধারা এটা হয়, তাহলে এইটার প্রথম যে পদ আছে না, এগুলোর বলা হয় প্রথম পদ। এই প্রত্যেকটা উপাদানের প্রত্যেকটা পদ বলা হয় এটা প্রথম পদ। তারপর এটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে এগুলোর পদ বলা হয়। তো ভাইয়েরা, প্রথম পদটা আমাদের কাজে লাগবে সূত্রে ফালানোর ক্ষেত্রে। তো মনে রাখবা, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এ মানে হচ্ছে প্রথম পদ। আর একটা জিনিস আমরা বের করা শিখবো, যে সাধারণ অন্তর কি ভাইয়া? সাধারণ অন্তর। কারণ অন্তর মানে তোমার এই প্রাণ না, বা তোমার ভিতরে আত্মা না। অন্তর মানে হচ্ছে দুইটা পদের বিয়োগফল, ঠিক আছে ভাইয়া? দুইটা রাশির বা দুইটা পদের বা যে কোনো দুইটা বস্তুর, বা বস্তু বলা যাবে না, যে কোনো দুইটা সংখ্যার মধ্যবর্তী বিয়োগফলটাকেই বলা হয় কিন্তু অঙ্কের ভাষায় অন্তর। তোমরা আবার ওই সাহিত্যের ভাষায় অন্তরে চলে যেও না, ওইখানে কিন্তু ব্যাখ্যা হিউজ। তো ভাইয়া, অন্তর মানে হচ্ছে যে কোনো দুইটা সংখ্যার বিয়োগফল। তো আমি একটু এখানে পরিচয়গুলো লিখি। প্রথম পদ ইকুয়াল টু কি ভাইয়া? এ। সাধারণ অন্তর, সাধারণ অন্তর এইটারে ভাইয়া প্রকাশ করা হয় ডি দ্বারা। ডি মানে হচ্ছে ডিফারেন্স। সাধারণ অন্তরে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। ডি মানে কি? ডিফারেন্স। তাহলে সাধারণ অন্তরে প্রকাশ করা হয় ডি দ্বারা। তো ভাইয়া, এই ডি নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। সাধারণ অন্তর বের করার কিন্তু ভাইয়া একটা সূত্র আছে। কি ওই সূত্র? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। কি বলছি ভাইয়া? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তুমি যদি এটা দাও, তাহলে তোমার এটা কিন্তু সাধারণ অন্তরটা বের হয়ে আসবে। তাহলে আমি একটু ভালোভাবে লিখি, যে সাধারণ অন্তর টি ইকুয়াল টু কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো আমি সূত্রগুলো ভালোভাবে লিখে দেবো, আগে একটু বেসিক আলোচনা করতেছি। ভাইয়া দেখো, এই যে ধারাটা আছে না, এই ধারায় সাধারণ অন্তর্গত তোমরা একটু বলো তো, সাধারণ অন্তর্গত। দেখো, দ্বিতীয় পদ হচ্ছে 4,
প্রথম পদ আছে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকে কত 2, তাহলে এইটা হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে ভাই এইটা বলো তো যে এমন একটা সংখ্যা আছে 0, তারপরে আছে 2, তারপরে আছে 4, তারপরে আছে 6, এইভাবে আছে, এইটার সাধারণ অন্তর কত তোমরা একটু বলো। তোমরা হয়তো 0 দেখে একটু কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছ যে আসলে 0 আছে এটা আসলে কেমন ধারা। কোনো সমস্যা নাই, দেখো এইটা থেকে এইটা বাদ দিলে কি হয় 2, এইটা থেকে এইটা বিয়োগ দিলে কি হয় 2, এইটা থেকে এইটা বিয়োগ দিলেও কি 2 হয়, কারণ 2 থেকে 0 গেলে তো 2ই থাকে। তাহলে এটা কি একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার সাধারণ অন্তর কত, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যেটা পাওয়া যায় ওইটা, অর্থাৎ 2 - 0 মানে কত 2। তাহলে সাধারণ অন্তর হচ্ছে এই ধারার ক্ষেত্রে 2। আশা করি প্রথম পদ আর সাধারণ অন্তরের ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে বলো এই ধারার প্রথম পদটা কত। প্রথম পদ কিন্তু এখানে কত 0, ঠিক আছে। তো এই ধারার প্রথম পদ কত ভাইয়া, এই ধারার প্রথম পদ হচ্ছে 1, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এই সমান্তর ধারার আরও কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। এইগুলো যদি দেখো তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে এই সমান্তর ধারা। তো ভাই আমি মুছে দিচ্ছি, তো এবার একটু লক্ষ্য করো। আমার একটা ধারা আছে, সাপোজ 3 + 6 + 9 +... এই হচ্ছে ভাইয়া আমার একটা ধারা। তুমি কি ভাইয়া বলতে পারো পরবর্তী পদটা আমার কত আসবে? অবশ্যই তুমি বলতে পারবা। তুমি কি করবা, তুমি 3 বাড়াই দেবা। 3 বাড়াই দিলে আমার কত আসবে? 3 বাড়াই দিলে আমার আসবে 12, ঠিক আছে। 9, 9 এর পর 10, 11, 12। তাহলে আমার এই ধারার প্রথম পদ 3, দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ 9, চতুর্থ পদ আমি কত পাই? চতুর্থ পদ আমি পাই 12। যদি পঞ্চম পদ বের করতে বলি তোমরা বলবো 15। তোমরা পারবা, ওইভাবে তোমরা পারবা, ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ধারাটির 100তম পদ কত, তুমি কি এইভাবে গুনতে গুনতে যাবা? তাহলে তো তোমার আসলে টাইম শেষ হয়ে যাবে, তুমি অ্যান্সার করে আসতে পারবে না। তো এই মানে বড় বড় পদগুলো বা বড় বড় সমষ্টি নির্ণয়ের কিন্তু সূত্র আছে। তো একটু দেখো, মাত্র ভাই 2টে সূত্র শিখাবো। কয়টা সূত্র? 2টে সূত্র শিখাবো। এই 2টে সূত্র যদি তুমি শিখো, তোমার এই 13.1 শেষ, সত্যিই শেষ। ম্যাথ কঠিন না, ম্যাথ কঠিন না, যদি প্রস্তুতিটা জাস্ট গোছানো হয়, একটু গুছিয়ে যদি পড়তে পারো, ম্যাথ তোমার কাছে প্রিয় সাবজেক্ট হতে বাধ্য। তো দেখো আমরা এখানে সূত্রগুলো একটু লিখি। তো মনে রাখবা, n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে পদ = a + n-1 × d। n-তম পদ নির্ণয়ের সূত্র কি ভাইয়া? a + n-1 × d। এখানে এ মানে হচ্ছে ভাইয়া প্রথম পদ, প্রথম পদ। এই যে n না, n মানে হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কততম পদ তুমি চাইতেছো, পদ সংখ্যা। মনে রেখো, আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবা, পদ সংখ্যা। এখানে ডি মানে হচ্ছে কি ভাইয়া? সাধারণ অন্তর। এটা কিভাবে বের করে আমি শিখেছি তোমাদের, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ যাবে। তাহলে এই ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর। দেখো এরা আমাদের কিন্তু এই সূত্রটা লেখা শেষ। তোমরা একটু আমার সাথে সাথে সূত্রটা একটু পড়ো, যে কোনো একটা সমান্তর ধারার যদি তোমাকে বলে 10ম পদ কত বা 21তম পদ কত বা 100তম পদ কত, 1000তম পদ কত, তুমি জাস্ট এই সূত্রটায় বসাই দিবা, তোমার কিন্তু পদ সংখ্যাটা বের হয়ে আসবে। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে, চলো। এমন একটা সংখ্যা আছে, সাপোজ 5 আছে এইখানে, তারপরে আছে 8, তারপরে কত আছে 11, ঠিক আছে ভাইয়া, তারপর ... এই একটা ধারা আছে, ঠিক আছে ভাইয়া, এই একটা ধারা আছে। প্রশ্ন করছে ধারাটির 13তম পদ কত। ধারাটির 13তম পদ কত, এইটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। তো ভাইয়া তুমি কি আসলে দেখেই বলে দিতে পারবা 13তম পদ কত? পারবা না। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার কিন্তু সূত্রে ফেলে তারপরে ম্যাথটা করা লাগবে। একটু লক্ষ্য করো, এই যেটা ধারা আছে, আমি কি করব, এখানে দিয়ে লিখব, এখানে মানে সমাধান করতেছি ম্যাথটার। এখানে প্রথম পদ ইকুয়াল টু কত? 5।
এইটারে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি। তাহলে এ ইকুয়াল টু কত ভাইয়া 5। তারপরে সাধারণ অন্তরটা আমার লাগবে, এটা লিখবো আমরা সাধারণ অন্তর। সাধারণ অন্তর ইকুয়াল টু কত ভাইয়া, সাধারণ অন্তর ইকুয়াল টু হচ্ছে 8 থেকে 5 গেলে যা থাকে বা 11 থেকে 8 গেলে যা থাকে ওইটা। তাহলে কত 3, এটা কত আসে ভাইয়া 3। আমাকে কি বলছে 13তম পদ বের করতে বলছে ভাইয়া। তাহলে কার মান 13, এন এর মান 13। কার মান 13 ভাইয়া, এই সূত্রে এন এর মান কিন্তু আমরা 13 বসাবো, ঠিক আছে, এন এর মান বসাবো 13। তাহলে পদ সংখ্যা এন ইকুয়াল টু 13। তো তুমি এবার 13তম পদ যদি বের করতে চাও তুমি জাস্ট লিখবা আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা জানি সূত্রে। আমাদের কততম পদ লাগবে ভাইয়া, 13তম পদ। তাহলে আমি n এর জায়গায় 13 বসাই দিব জাস্ট। দেখো, সুতরাং 13তম পদ ইকুয়াল টু, এবার সব কিছুর মান বসাই দিই। এর ভ্যালু কত ভাইয়া, এর ভ্যালু হচ্ছে 5 প্লাস n মানে কি কততম পদ, 13তম পদ। তাহলে এখানে বসাবো 13 মাইনাস 1 ইন্টু ডি আছে, ডি কত আমার, ডি মানে সাধারণ অন্তর, এটা একটু ডি দিয়ে প্রকাশ করি আমরা, এটা তো ডি দিয়ে প্রকাশ করা হয়। ডি ইকুয়াল টু কত ভাইয়া, ডি ইকুয়াল টু 3। তাহলে এখানে দিলাম 3। এখানে এবার তুমি ক্যালকুলেশন করবা, 5 প্লাস 13 থেকে 1 গেলে থাকে কত, 12, 12 গুণ 3, অর্থাৎ 5-এর সাথে 36 যোগ করতে হবে তোমার। কত যোগ করতে হবে ভাইয়া, 36। কারণ কি 5 প্লাস 3 বারে কত, 36। তাহলে রেজাল্ট কত আসে ভাইয়া, 41। তাহলে এই ধারাটার 13তম পদ হচ্ছে 41। এবার তোমরা একটা বাসার কাজ করবা, তুমি এই ধারাটার 17তম পদ কত এটা নির্ণয় করে আমার কমেন্ট বক্সে বলবা যে 17তম পদটা আসলে কত। আমি বিশ্বাস করি তুমি এখন এই পদ সংখ্যা নির্ণয় শিখে ফেলছো, আমি আশা করি তুমি পদ সংখ্যা নির্ণয় শিখে ফেলছো। কারণ যেভাবে বুঝাইছি ভাইয়া, জাস্ট তুমি সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, তোমার রেজাল্টটা বের হয়ে আসবে। তো ভাইয়েরা, এবার আমরা আরও কয়েকটা ম্যাথ দেখব বই থেকে। তোমাদের যে পাঠ্য বইটা আছে ওই পাঠ্য বইয়ের আরও কিছু ম্যাথ এবার আমরা দেখব। তো ভাইয়েরা, এবারে আমরা তোমাদের মেইন বইয়ের 5 নাম্বার অঙ্কটা দেখব, ঠিক আছে। 5 নাম্বার থেকেই মূলত তোমাদের 13.1-এর অঙ্ক শুরু হয়েছে। দেখো, একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। সাধারণ অন্তর চাইছে আর 12তম পদ চাইছে। তো দেখো ভাইয়েরা, সাধারণ অন্তর ডি, এটা নির্ণয়ের সূত্রটা কি মনে আছে ভাইয়া? সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো ভাইয়া দেখো, দ্বিতীয় পদ আমাদের কত দেওয়া আছে, -5। তোমরা কিন্তু যদি 5 বসাই দাও তাহলে কিন্তু হবে না। কত বসাইতে হবে, -5 বসাইতে হবে। তাহলে দ্বিতীয় পদে আছে -5, সূত্রের মাইনাস প্রথম পদ। প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে ভাইয়া আমাদের 2। তাইলে -5 -2, এই দুইটা তুমি যদি আসলে যুক্ত করো বা তুমি যদি বিয়োগ করো সেক্ষেত্রে আছে -7। তাহলে আমাদের ধারার সাধারণ অন্তরের মান আমরা পেয়ে গেলাম -7। এবার আমাদের বলছে 12তম পদ এটা নির্ণয় করতে বলছে। কি বলছে ভাইয়া, 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে তুমি লিখবা, এখানে ডি পাইছো তুমি, তাহলে এ কত, প্রথম পদ এটা লাগবে তোমার। তাইলে এখানে একটু লিখে নাও, সাধারণত ডি ইকুয়াল টু কত আমরা বের করছি -7, এবং প্রথম পদ এ ইকুয়াল টু কত ভাইয়া, এ মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 2। তাহলে আমরা জানি, তুমি কিভাবে লিখবা, তুমি এবার প্রথম পার্ট শেষ, দ্বিতীয় পার্ট কি 12তম পদ নির্ণয় করতে চাচ্ছ। তাহলে তুমি লিখবা আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি, এইটা আমরা জানি। তাহলে আমাদের কততম পদ নির্ণয় করতে বলছে, 12তম পদ। অতএব
12তম পদ ইকুয়াল টু এর ভ্যালু কত ভাইয়া বসাই দেবা তুমি 2 প্লাস এন এর জায়গায় কত বসাবা 12, কারণ 12তম পদ বের করতে বলছে, n-1 ইন্টু ডি এর ভ্যালু কত -7। তাহলে 2 প্লাস দেখো এই ভিতরে আসে কত 11 আসে, কত আসে ভাইয়া ভিতরে আসে 11। তাহলে এইখানে আমরা দিলাম 11, ঠিক আছে। তো এই 11-র সাথে এই -7 কী আকারে আছে ভাই গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ আকারে -7 দিলাম। তো 2 প্লাস আপাতত রাখি, এখানে দেখো 11 গুণ 7 মানে কত 77, তারপর এই মাইনাস এই প্লাসে মাইনাস এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 - 77 এইটা মানে হচ্ছে -75 মানে 75। এই যে দেখো ভাইয়া, তাহলে সূত্র অনুযায়ী জাস্ট তুমি বসাই দিবা, সূত্র অনুযায়ী জাস্ট বসাই দিবা, তোমার অঙ্কের রেজাল্ট বের হয়ে আসবে। তো ভাইয়া সাধারণ অন্তর হচ্ছে -7, এই একটা অ্যান্সার, কারণ এইটা বের করতে বলছিল, আর 12তম পদ নির্ণয় করতে বলছিল, তাহলে এইটা হচ্ছে 12তম পদ। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট ম্যাথ দেখব। তো ভাইয়ারা এবারে আমরা তোমাদের বইয়ের 6 নম্বর ম্যাথটা সমাধান করব। তো লক্ষ্য করো, বলছে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। তো দেখো আমি যদি এইখানে বলি যে এই ধারাটির তৃতীয় পদ কত, তুমি নিশ্চয়ই বলবা তৃতীয় পদ হচ্ছে আমার 14। আমি যদি বলি এই ধারাটার মানে 17 এটা কততম পদ, এই ধারাটায় 17 এটা কততম পদ, তাহলে তুমি বলবা কি 1 2 3 4, অর্থাৎ চতুর্থ পদ হচ্ছে 17। ভাইয়া তোমাদের বলছে এই ধারাটার এমন একটা পদ আছে, মানে এভাবে চলতে চলতে যেই পদটা হচ্ছে 392। এখন প্রশ্ন করছে ওই পদটা আসলে কততম পদ, মানে কততম পদের মান হচ্ছে 392। তো এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ এবং পরীক্ষায় আসলে আসে, মাঝে মধ্যে আসে। তো আমরা জানি না আসলে কততম পদ হচ্ছে 392, তাহলে কি করব আমরা ধরে নিব, ধরি ধারাটির n-তম পদ 392। তাহলে ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল টু 392। তাহলে ভাইয়া n-তম পদ যদি 392 হয়, তাহলে n-তম পদের আমরা একটা সূত্র জানি কিনা, অবশ্যই আমরা একটা সূত্র জানি। তাহলে আমরা সূত্রটা ফেলতে পারি। তো বলা যায় a + n-1 ইন্টু ডি ইকুয়াল টু 392। এই সূত্র আবার কোথা থেকে নিয়ে এলেন ভাইয়া? এই যে n-তম পদের সূত্র জানি, n-তম পদের জায়গায় জাস্ট n-তম পদের সূত্র লিখে দিলাম আমি, তারপর সমানের ওই পাশে ছিল 392, 392 রাখলাম। তো ভাইয়ারা এবার তোমার কি করতে হবে, এইখান থেকে n এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তো এইখানে তোমার এর মান লাগবে আর ডি এর মান লাগবে। তাহলে তুমি এ মানে কি প্রথম পদ, প্রথম পদ কত দেওয়া আছে ভাইয়া 8 দেওয়া আছে, তাহলে 8 লিখলাম আমি। সাধারণ অন্তরের মান কত হবে তুমিই বলো ভাইয়া, সাধারণ অন্তরের মান কত হবে? সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 11 - 8, 11 - 8 কত আসে ভাইয়া 3 আসে, অর্থাৎ সাধারণ অন্তরের মান আমার 3। তো এবার বসাই দাও, এর জায়গায় তুমি বসাও 8 প্লাস এন এর জায়গায় কত বসাবা এনই বসাবা, কারণ এন এর মানটা বের করা লাগবে, এন এর মান আমরা জানি না, ডি এর মান জানি, ডি মানে সাধারণ অন্তর, এটা হচ্ছে 3 ইকুয়াল টু কত 392। তো ভাইয়া 8 প্লাস এইটা গুণ দিয়ে দাও তো 3n হয়, মাইনাস 3 অক্ষে কত হয় 3, কী করলাম জাস্ট আমি 3টা দিয়ে গুণ করলাম। এই 3টা কী আছে এই সংখ্যাটা দুইটার সাথে গুণ আকারে আছে, 3 যদি এনের সাথে গুণ দিই তাহলে 3 গুণ n মানে কত 3n, প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণ 1 মানে কত 3, আর মাইনাস তো এখানে আসেই, এখানে কত 392। তোমার কাজ হচ্ছে সব কিছুরে এক সাইডে নেওয়া এন বাদে, ঠিক আছে? তুমি তো এন এর মান চাইতেছো, তো তুমি যার মান চাবা, তুমি যার মান বের করতে চাইবা ভাইয়া ওই সংখ্যাটা বা ওই পদটা তুমি বাম সাইডে রাখবা, বাকি সব ওই পাশে পাঠাই দাও। তো 3n আমরা রাখলাম কারণ এর সাথে n আছে, এর মানটাই বের করতে চাই। তাহলে 8 থেকে 3 গেলে থাকে কত ভাইয়া 5, তাহলে প্লাস দিয়ে 5 লিখি, ভাঙ্গা ভাঙ্গেই করি যাতে তোমরা বুঝতে পারো। আর এখানে আসে কত 392। এবার 3n ইকুয়াল টু আসে 392 মাইনাস 5, 392 মাইনাস 5, তাহলে 3n ইকুয়াল টু কত হয় ভাইয়া 392 থেকে 5 গেলে কত আসে? তোমরা একটু কমেন্ট করো তো, 392 থেকে 5 গেলে কত আসে? ভাই এটা আসে 387, ঠিক আছে ভাইয়া 387 আসে।
387। এবার আমাদের বের করা লাগবে এন এর মানটা, তাহলে এন ইকুয়াল টু কত আসে 387 এখানে আছে, আর এই পাশে 3 আছে এন এর সাথে গুণ আকারে, ওই পাশে কি হবে ভাগ আকারে। সুতরাং এন ইকুয়াল টু এন এর ভ্যালুটা কত পাওয়া যায় ভাইয়া বলো তো? 387 রে তুমি ভাগ দিবা 3 দ্বারা, আসে 129। ঠিক আছে ভাইয়া 129। অতএব আমার এই ম্যাথে 129তম পদের মান হচ্ছে 392। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত ভাইয়া? এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 129, অর্থাৎ 129তম পদটাই হচ্ছে 392। আশা করি ভাইয়া এই ম্যাথটা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি। এতক্ষণ আমরা পদ সংখ্যা নির্ণয় নিয়ে বিভিন্ন ম্যাথ দেখলাম, বিভিন্নভাবে আলোচনা করলাম। তো ভাইয়া এবারে আমরা শিখব সমষ্টি নির্ণয়। সমষ্টি মানে কি আমরা একটু বুঝি, তার একটা সমান্তর ধারা আমি লিখি। এটা হচ্ছে সাপোজ 2 + 4 + 6 + 8 + ডট ডট ডট। ভাইয়া দেখো এখানে আমি একটা সমান্তর ধারা লিখছি। এটা যে সমান্তর ধারা, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে প্রত্যেকটা পদের মানে প্রত্যেক দুইটা পদের বিয়োগফল প্রতিবার সমান আসবে। এটা হচ্ছে সমান্তর ধারার কন্ডিশন। ভাইয়া সমান্তর ধারার এখানে এই ধারাটার তৃতীয় পদ কত 6, চতুর্থ পদ কত 8, পঞ্চম পদ কত তোমরা পারবা 10। আমি যদি বলি যে 100তম পদ কত, তোমরা সেটাও পারবা, কারণ আমি তোমাদের শিখাইছি যে কিভাবে তুমি আসলে পদ সংখ্যা নির্ণয় করতে পারো সূত্রের সাহায্যে a + n - 1 × d এই সূত্র ব্যবহার করে। তো ভাইয়া এবারে সমষ্টি নির্ণয়। এবারে আমরা কি শিখব? সমষ্টি নির্ণয় শিখব। সমষ্টি দ্বারা বোঝায় ভাইয়া যোগফল, ধারার পদগুলোর যোগফল। আমি যদি এখানে বলি এই ধারাটির প্রথম 3 পদের সমষ্টি কত, তুমি এইটা পারবা। কিভাবে পারবা? প্রথম 3টে পদ কে আছে? 2 আছে, 4 আছে, 6 আছে। এই 3টে পদ আছে, এই 3টে পদের যোগফল কত? 6 আর 4 10 আর 2 12, অর্থাৎ 12। আমি যদি বলি এই ধারার প্রথম 4টা পদের সমষ্টি কত, তুমি তাহলে 4টাই যোগ করে দিবা। 2 + 4 মানে 6, 6 6 12, 12 আর কত 20। এবার ভাইয়া আমি যদি বলি এই ধারাটির প্রথম 300 পদের সমষ্টি কত, এইটা কি পারবা তুমি এত সহজে? এটা কিন্তু ম্যানুয়ালি তুমি করতে পারবে না, তোমার কি করা লাগবে? সূত্র প্রয়োগ করা লাগবে। অর্থাৎ সমষ্টির সূত্র কি কাজে লাগবে এইটা আশা করি তোমরা এখন বুঝে গেছো। তাহলে সমষ্টির সূত্রটা আমরা একটু লিখে ফেলি। দেখো এখানে আমি লিখতে পারি যে সমান্তর ধারার n পদের সমষ্টি, n পদের সমষ্টি, এটারে s দিয়ে প্রকাশ করা হয়। s = n/2 × 2a + n - 1 × d। কি বলছি ভাইয়া? সমান্তর ধারার n পদের সমষ্টি বা n সংখ্যক পদের যোগফল = n/2 × 2a + n - 1 × d। এই জায়গায় প্রত্যেকটা জিনিসই তোমরা জানো। যেমন এইখানে s মানে তো n সংখ্যক পদের সমষ্টি, মানে যোগফলটা টোটাল কত ওইটা। n মানে কি ভাইয়া? একটু আগে পড়ছো, n মানে হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কতগুলো পদের সমষ্টি বের করতে বলছে তত হবে n এর মান। তারপরে এইখানে ভাইয়া a মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ। তোমার তো একটা ধারা দেওয়া থাকবে, ওই ধারার প্রথম পদটা কত সেটা হচ্ছে এ এর মান। তারপরে এই যে এন মানে কি? পদ সংখ্যা, আগেই ব্যবহার করছি আমরা এই যে এখানে। এবার এইখানে আরেকটা পদ আছে তোমার, এটা হচ্ছে ডি। ডি মানে কি ভাইয়া? সাধারণ অন্তর। যেহেতু এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারার আমরা সমষ্টি নির্ণয় করতেছি, তার মানে এখানে ডি মানে হচ্ছে ভাইয়া, ডি মানে সাধারণ অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আশা করি তোমরা সমষ্টি সূত্রটা বুঝতে পারছো। এবার এই ম্যাথটা থেকে এই যেটা ধারা লিখছি আমি, এইখানে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি ধারাটির প্রথম 20 পদের সমষ্টি কত, অবশ্যই তুমি পারবা। তাহলে কোয়েশ্চেনটা আমি করেই ফেলি। ধারাটির, তো এইটা হচ্ছে আমাদের সূত্রের একটু সাইডে রাখি আমরা। ধারাটির প্রথম 20 পদের সমষ্টি কত, এইটা বের করতে বলছে। ধারাটির প্রথম 20 পদের সমষ্টি কত এটা বের করতে বলছে। তো আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু এখানে লিখে ফেলি। প্রথম পদ সবসময় এ = কি? 2, কারণ কি দেওয়া আছে 2। আমাদের সাধারণ অন্তর ডি = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 4 - 2 = কত ভাইয়া? 2। আমাদের আর কি দেওয়া আছে? বলছে প্রথম 20 পদের সমষ্টি।
কত পদের সমষ্টি চাইছে ভাইয়া? 20 পদের সমষ্টি চাইছে। তাহলে এন এর মানটা কত ভাইয়া? এন এর মান হচ্ছে 20। তাহলে আমি এন এর মান বসাই ভাইয়া এখানে 20। তারপরে কি বলছে? সমষ্টি কত, অর্থাৎ এস এর মান বের করতে বলছে। এস মানে সামেশন, ঠিক আছে? এস ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। তাহলে তুমি এখানে লিখবা আমরা জানি সমান্তর ধারার প্রথম এন পদের সমষ্টি, প্রথম এন পদের সমষ্টি কার? সমান্তর ধারার। ইকুয়াল টু কি? এটার এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু কি ভাইয়া? ইন্টু হচ্ছে ডি। এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এইটা হচ্ছে আমার সূত্র। এবার জাস্ট সূত্রে আমরা মানগুলো বসাই দেব, যে অতএব 20 পদের সমষ্টি ইকুয়াল টু সমষ্টি এস 20 এখানে দিতে পারো চাইলে, কারণ এটা দ্বারা বোঝায় 20 পদের সমষ্টি। এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে আমার 20 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 2। এই যে এ মানে প্রথম পদ, এই যে লেখাও রাখছি এখানে 2, এন মাইনাস 1, এন মানে কত? 2a, 2a দিলাম, তারপর প্লাস দিলাম। এন মানে কত ভাইয়া? এন মানে হচ্ছে আমার 20, এখানে আমি 20 দিলাম, মাইনাস 1 ইন্টু ডি এর মান কত ভাইয়া? ডি এর মান হচ্ছে এই যে 2, সাধারণ অন্তর কত ভাইয়া? এখানে 2 গুণ আকারে আছে, একটু বুঝে নিও কারণ একটু চাপাচাপি হয়ে গেছে এখানে। তো এবার একটু লক্ষ্য করো, এটার আমরা সিম্পলিফিকেশন করি। তো 20-রে 2 দিয়ে ভাগ করলে আসে 10, তারপর ব্র্যাকেটের ভিতরে কি থাকে? 2 দুগুণে 4 প্লাস 19 গুণ 2, 19 গুণ 2, কারণ 20 থেকে 1 গেলে থাকে 19, তার সাথে 2 গুণ, সমান সমান 10 ইন্টু, দেখো 4-এর সাথে গুণ কত, মানে যোগ কত হবে? 19-এর সাথে 2 গুণ করলে যা হয় আমরা জানি। 20 দুগুণে 40, তাই 19 দুগুণে হবে কত? তার থেকে 2 কম, মানে কত? 38। তাহলে 10 গুণ 38 আর 4 কত? 42, অর্থাৎ 10-এর সাথে 42 গুণ দিলে কত আসে? 420। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দিবে। তো ভাইয়া দেখো, এই ম্যাথে আমার এন এর মান মানে দিয়ে দিছিল 20 পদের সমষ্টি নির্ণয় করতে বলছিল। আমরা 20 পদের সমষ্টি নির্ণয় করছি, 20 পদের সমষ্টি আমাদের আসে 420। এইটাই হচ্ছে ভাইয়া তোমাদের এই ম্যাথটার অ্যান্সার। আশা করি খুব ইজিলি বুঝতেছো। আমি বুঝাইলে বুঝবে না এমন স্টুডেন্ট পৃথিবীতে নাই, সত্য কথা। ভাইয়া যতগুলো চ্যাপ্টার তুমি আমার থেকে শিখবে, আমি তোমাকে কথা দিচ্ছি এর থেকে ভালো তুমি কোথাও শিখতে পারবে না। এই কনফিডেন্সটা আমার ভিতরে আছে, কারণ আমি নিজে এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছি, গোল্ডেন এ প্লাস পাইছি, বৃত্তি পাইছি, তারপরে ঢাকা কলেজে চান্স পাইছি। তো তারপরে এইচএসসিতেও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট, তো এডমিশনেও ভালো রেজাল্ট করে এইখানে আসছি। তো এমনি তোমাদের সামনে দাঁড়াই নাই, হয়তো আমারে দেখতে ছোট লাগতে পারে, কিন্তু আমি কিন্তু সিএসসি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটিতে। তো ভাইয়া যাই হোক, এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট আরও ম্যাথ দেখব। এবারে আমরা তোমাদের বইয়ের 13 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 13 নম্বর ম্যাথটায় কী বলছে একটু লক্ষ্য করো। কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত, এটা বের করতে বলছে। তো ভাইয়েরা এই ম্যাথটা একটু অন্যভাবে আমাদের করতে হবে। সমষ্টি সূত্র একটু আগেই আমরা শিখছি, সেখান থেকে এই সূত্রটা ব্যবহার করে তারপরে করা লাগবে। এখানে 2টা সূত্রই পড়বে। তো প্রথমে একটা ক্লু দেওয়া আছে যে সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77। তাহলে আমরা কি জানি? এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে প্রশ্ন মতে কি বলে কি দিছে দেখো, প্রশ্ন মতে 12তম পদ 12তম পদ ইকুয়াল টু কত? 77। তাহলে ভাইয়েরা আমরা এন পদের সূত্র জানি না, এন পদের সূত্র জানি। তাহলে আমি যদি এইখানে 12তম পদের সূত্রে ফেলাই, তাহলে এ আর ডি এর মান তো আমরা জানি না, আমরা ধরে নেব, ধরি সাধারণ অন্তর হচ্ছে ডি আর প্রথম পদ হচ্ছে এ। আমরা এটা তো জানি না, এটা দেওয়া নাই। তো আমরা 12তম পদের পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস 1, এন মানে কত? 12 মাইনাস 1 ইন্টু ডি। এও জানি না, ডিও জানি না, এটা ধরে নিলাম প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, ইকুয়াল টু কত ভাইয়া? 77। এবার তুমি একটু মানে ক্যালকুলেশন করো যতটুকু করা সম্ভব। এ প্লাস 12 থেকে 1 গেলে থাকে 11, তার সাথে ডি ইকুয়াল টু কত? 77। এইটা হচ্ছে ভাইয়া, এইটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবার আর একটা ক্লু দেওয়া আছে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত, এটা বের করতে বলছে। কি বলছে? প্রথম 23 পদের সমষ্টি কত,
এইটা বের করতে বলছে আমাকে। তাহলে আমরা জানি প্রথম এন পদের সমষ্টি, প্রথম এন পদের সমষ্টি ইকুয়াল টু কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এইটা হচ্ছে প্রথম এন পদের সমষ্টি ভাইয়েরা। তাহলে প্রথম 20 পদের সমষ্টি কত হবে, সরি প্রথম 23 পদের সমষ্টি, তাহলে কত হবে প্রথম 23 পদের সমষ্টি ইকুয়াল টু এনের জায়গায় 23 ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস এনের জায়গায় কত 23-1 ইন্টু ডি, কারণ এ আর ডি এর মান জানি না, যেভাবে ছিল ওইভাবেই রাখলাম। তারপরে 23 ডিভাইড বাই 2 ইন্টু দেখো 2a প্লাস কত 22 ডি, এইটা কিন্তু ভিতরে আসে ভাইয়া ব্র্যাকেটের। 2a প্লাস 23 থেকে 1 গেলে থাকে কত 22, তার সাথে ডি গুণ করলে আসে 22 ডি। তাহলে ভাইয়েরা একটু লক্ষ্য করো 23/2, আর এইখানে আমরা কি করতে পারি, এইখানে কিন্তু আমরা 2 কমন নিতে পারি ভাইয়েরা। তাহলে আমরা যদি 2 কমন নেই তাহলে থাকে কি a প্লাস 11d, এইটা থাকে এইখানে a প্লাস 11d। তো 2 আর 2 কাটাকাটি 23 এখানে নামাইলাম, আর এইখানে কি থাকে ভাইয়া a প্লাস 11d, এইটা কিন্তু এখানে থাকে। তো একটু লক্ষ্য করো ভাইয়ারা, এই 23 রাখলাম, তার সাথে গুণ দিলাম, a প্লাস 11d এর একটা মান কিন্তু আমরা বের করছি কত 77, a প্লাস 11d এর মান বের করছি কত 77। তো a প্লাস 11d এর পরিবর্তে আমরা 77 মানে 77 বসাইতে পারি। তো এই 23-এর সাথে যদি 77 তুমি গুণ দাও তাহলে কত পাও একটু বলো তো ভাইয়া। 23-এর সাথে 77 আমার গুণ দিতে হবে, 23 গুণ 77 দিলে কত আসে ভাইয়া 1771 আসে। ঠিক আছে 1771, এইটা হচ্ছে ভাইয়া তোমার প্রথম 23 পদের সমষ্টি। তো দেখো ভাইয়া ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু সহজ, কিন্তু একটু বুঝতে হবে তোমাকে আগে থেকে। তো সেম একটা ম্যাথ তোমার কিন্তু 14 নম্বরে আছে, ওইটা সবাই বাসার কাজ করে ফেলবা, যে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবারে আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করব। তো 15 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথ পরীক্ষায় কিন্তু দেয়। 9 + 7 + 5 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করতে বলছে, ধারাগুলোর সমষ্টি দেওয়া আছে, কয়েকটা পদের সমষ্টি দেওয়া আছে, কয়টা পদ আছে ওইখানে সেইটা বের করতে বলছে, মানে n এর ভ্যালুটা বের করতে বলছে। তো ভাইয়া তুমি দেখো এইখানে যা যা দেওয়া আছে ওইগুলো তো আমি নির্ণয় মানে লিখে ফেলতে পারি। এ দেওয়া আছে, এ মানে কি প্রথম পদ কত দেওয়া আছে 9, সাধারণত ডি আমরা নিজেরাই নির্ণয় করে ফেলতে পারবো, ডি = 7 - 9 মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ = কত -2 আসে। তারপরে কি বলছে, ও এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, মানে Sn = কত দেওয়া আছে -144, এইটা দেওয়া আছে। আমার বের করতে বলছে n এর ভ্যালু মানে n মানে কত এটা বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি ইকুয়াল টু কত n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এইটা আমরা জানি। তাহলে একটু লক্ষ্য করো, এটা আমরা জানি প্রশ্ন মতে কী বলা যায় যে n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু -144, n সংখ্যক পদের যোগফল কত বলা আছে -144 বলা আছে। তাইলে এইখানে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি। আর এই লাইনটা যদি এইভাবে আরেকটু গুছিয়ে লিখতে চাও তাহলে তোমরা এই লাইনটা এইভাবে না লিখে তোমরা লিখতে পারো যে প্রশ্ন মতে n পদের সমষ্টি ইকুয়াল টু এত, এখানে প্রশ্ন মতে দিতে পারো। ঠিক আছে, তো ভাইয়া এইখানে এইভাবে করো তাহলে ভালো হবে সবচেয়ে, যে প্রশ্ন মতে n সংখ্যক পদের বা n পদের সমষ্টি ইকুয়াল টু কত দেওয়া আছে -144 দেওয়া আছে। তো তুমি n সংখ্যক পদের সূত্রটা জানো, n সংখ্যক পদের সমষ্টির সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা ভাই তুমি জানো। এইটা সমান কত -144, কারণ বলছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমার -144। তাহলে প্রশ্ন মতে দিয়ে এইটা সমান এইটা লিখলাম, এই সূত্রটা ভাঙাই দিলাম। এইখানে যা বাংলায় লেখা আছে ওইটা ইংলিশে কনভার্ট করলাম, মানে সূত্রে কনভার্ট করলাম, যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি সমান কত ভাইয়া -144। লক্ষ্য করো ভাইয়েরা, এই n এর মান কত আমরা জানি না, আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে a এর মান জানি আমরা, d এর মানও কিন্তু আমরা জানি, তো যা জানি ওইগুলো লিখি আমরা। তো n এর মান
আমরা জানি না এনের জায়গায় এন রাখলাম, 2 এর জায়গায় 2, তারপর এখানে 2 ইন্টু এর মান কত জানি আমরা, এর মান জানি 9 প্লাস এন এর মান আমরা জানি না -1 ইন্টু ডি এর মান জানি, ডি এর মান কত -2, এটার সাথে গুণ আকারে আছে -2 সোজা কথায়, নাইলে বুঝবা না, -2 গুণ আকারে আছে। তারপরে সমান সমান আছে -144 n/2 ইন্টু, দেখো এখানে কত আসে 18 প্লাস, এই যে দেখো 18 আসে এখানে, 18 9 গুণে 18, তারপর এইখানে দেখো এই যে এনডে যদি -2 দ্বারা গুণ করো তাহলে -2n হয়, -2 হয়, সমান সমান -144। তারপরে লক্ষ্য করো তো ভাইয়ারা, এখানে কি করা যায়, n/2, তারপরে এখানে 2 কমন নেওয়া যায়, ঠিক আছে, কি কমন নেওয়া যায় ভাইয়ারা, 2 কমন নেওয়া যায়, তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে এখানে হয় 9 -n প্লাস 1 ইকুয়াল টু কত -144। একটু লক্ষ্য করো ভাইয়েরা, এই যে 2 এই 2 কাটাকাটি দেওয়া যায়, তাহলে n ইন্টু 9 এর 1 কত 10, 10 মাইনাস n ইকুয়াল টু -144। একটু লক্ষ্য করো ভাইয়েরা, এইখানে আমি যদি গুণ দিয়ে দিই, n দিয়ে যদি 10 গুণ করি তাহলে আসে 10n মাইনাস n গুণ n মানে কত n স্কোয়ার ইকুয়াল টু -144। এবার এটার আমরা সব এক পাশে নিয়ে আসি, কী করবো ভাইয়া, সব এক পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের কি হয় যে 10n মাইনাস n স্কোয়ার প্লাস 144 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুসারে প্রথমে থাকবে স্কোয়ার, তারপরে থাকবে স্কোয়ার ছাড়া যেইটা আছে ওইটা, তারপরে থাকবে শুধুমাত্র ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা একটু এই দিকে করি, জায়গা আছে এই দিকে। তো ভাইয়া এইটা যে আছে না, এটা আমরা আগে লিখি যে -n স্কোয়ার প্লাস 10n প্লাস 144, কী করলাম জাস্ট একটু সাজাই লিখলাম। এবার মাইনাস দ্বারা গুণ করি, যেহেতু প্রথমটার সাথে মাইনাস আছে তো মাইনাস দ্বারা উভয় পক্ষরে গুণ করি আমরা, তাহলে এইখানে মাইনাসে প্লাস n স্কোয়ার -10n -144, জিরোর সাথে মাইনাস গুণ দিলে 0। এইটারে আমরা কি করব ভাইয়া, মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়মটা কি, যোগ বা বিয়োগ করলে আমার এই মাঝখানের এইটা আসতে হবে এবং গুণ করলে এই দুইটার গুণফলের সমান আসতে হবে, অর্থাৎ আমাকে 10-এ এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে আমাদের যাতে -10n আসে আর গুণ করলে 144n স্কোয়ার আসে, -144n স্কোয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি n স্কোয়ার মাইনাস কত 18n প্লাস 8n -144 ইকুয়াল টু 0। এগুলো তোমরা পারো মিডল টার্ম করতে, আমি জানি, যেহেতু ক্লাস 10-এ পড়ালেখা করতেছো তোমরা, তো তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে এই মিডল টার্ম করতে পারো, ঠিক আছে। তো এইখানে আমরা কমন নিব কি, n কমন নিব, n কমন নিলে আমার থাকে n - 18, আর এখানে প্লাস 8 যদি কমন নিই তাহলে থাকে n - 18 সমান সমান কত 0। তাহলে এইখান থেকে আমি যদি আবার n - 18 কমন নিই তাহলে n - 18 বের হয়ে আসলো, আর ভিতর থেকে n প্লাস 8 ইকুয়াল টু কত হয় 0। তাহলে n - 18 ইকুয়াল টু 0, অথবা কি ভাইয়া n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে n - 18 ইকুয়াল টু 0 হয়, সুতরাং n ইকুয়াল টু কত 18, আর এখানে n ইকুয়াল টু কত আসে -8, কিন্তু n -8 হইতে পারে না, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না, এই কারণে আমরা এই -8টা নিব না। সুতরাং n এর ভ্যালু কত ভাইয়া, n এর ভ্যালু হচ্ছে আমার 18। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো দেখো ম্যাথগুলো কিন্তু আসলে কঠিন না, একটু বড় হইতে পারে এই ম্যাথটা, কিন্তু আশা করি তুমি বুঝতে পারছো, অবশ্যই বুঝতে পারছো। তো এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষা ভাই দেয়, তো তোমরা একটু গুরুত্ব সহকারে এই ম্যাথটা করো। তো আমি এইভাবে একটা করে দিলাম, তুমি বাকি 2টা 5টা আরও তুমি নিজেই করতে পারবা, জাস্ট লজিকটা বুঝলেই হবে। তো এবার আমরা নেক্সট আর একটা ম্যাথ দেখবো। এবারে আমরা 19 নম্বর ম্যাথটা সলভ করব। 19 নম্বর ম্যাথটা একটু বড় কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, পাশাপাশি সোজাও, ম্যাথটা খুব একটা কঠিন না। দেখো কি বলছে, একটা সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে 144 এবং প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে 560, এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো কি দিছে প্রশ্ন মতে, প্রথম 12 পদের সমষ্টি 144, তাহলে আমি লিখি, তাহলে দেখো একটা জিনিস দেখো, এখানে কি প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ বা সাধারণ অন্তর এই টাইপের কোনো কিছু দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে তুমি ধরে নিবা, ধরি প্রথম পদ ইকুয়াল টু কত ভাইয়া এ, সাধারণ অন্তর দেওয়া নাই, এটা ধরে নেব, সাধারণ অন্তর ইকুয়াল টু কত ভাইয়া ডি। প্রথম পদে সাধারণ অন্তর হচ্ছে কি ভাইয়া ডি। এবার একটু লক্ষ্য করো,
12 পদের সমষ্টি বলছে 144। তাহলে প্রথমে কি বলছে, 12 পদের, এটা আমরা লিখলাম 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি ইকুয়াল টু 144। তাহলে আমরা এই সমষ্টি সূত্র অনুসারে একটু লিখতে পারি না, n/2 × 2a + n-1 × d। আমি একটু সংক্ষেপে করি কারণ এখানে তো জায়গা খুব একটা নাই আর ম্যাথটা একটু বড়। তাহলে 12 পদের সমষ্টি ডাইরেক্ট সূত্র ফেলাও তুমি, n/2 মানে 12/2 × 2a প্লাস n-1 × d। এই a আর d এর মান জানি না আমরা, কিন্তু 12 এটা হচ্ছে n এর মান, তাহলে n এর জায়গায় আমি 12 বসাবো। তো সমান সমান কত ভাইয়া, 144। তো 12 তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6 আসে এইখানে, আর এখানে থাকে 2a প্লাস 11d, 11d, ঠিক আছে, 2a প্লাস 11d, 12 থেকে 1 গেলে 11, তার সাথে d সমান সমান কত, 144। এবার 2a প্লাস 11d সমান কি আসে, দেখো 144-এ তুমি 6 দিয়ে ভাগ করলে যত পাবা তত হচ্ছে তোমার এই ক্ষেত্রে এটার ভ্যালু। তো আমি একটু 144-এ এটা দিয়ে ভাগ করি। তো ভাইয়েরা 144-কে আমি 6 দিয়ে ভাগ করব, এখানে আসে ভাইয়া 24, ঠিক আছে। তাহলে এইটার মান হচ্ছে 24, এই 6 ওই পেশে গেছে, ভাগ হয়ে গেছে, তার মানে 144-কে 6 দিয়ে ভাগ করে ফেললাম আমি। এইটা হচ্ছে ভাইয়া আমার প্রথম সমীকরণ। এবার আর একটা টার্ম দেওয়া আছে যে 20 পদের সমষ্টি 560। আবার 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি ইকুয়াল টু কত, 560। তাহলে আমরা এখানে 20 পদের সমষ্টি জায়গায় লিখতে পারি 20/2 × 2a প্লাস n-1 × d। n এর মান তো 20, আমরা n এর মান বসাই দেবো, অন্যগুলো জানি না দেখে ওইভাবেই রেখে দিছি, ইকুয়াল টু কত ভাইয়া, 560। তাহলে 20-রে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আসে কত, 10। তারপর 2a প্লাস 19d ইকুয়াল টু 560। তাহলে 10 যদি ওই পেছনে নাও তুমি, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল টু আসে, জাস্ট একটা শূন্য কাটাকাটি যাবে, অর্থাৎ 56। ঠিক আছে ভাই, কত আসে, 56। তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো এবার ভাইয়েরা এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। সলভ করার পরে এ আর ডি এর মানটা বের করব, বের করে তারপর ষষ্ঠ পদের সমষ্টি মানে 6 পদের সমষ্টি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। আমরা এ আর ডি এর মানটা চাইতেছি কারণ এইটা হইলেই আমরা ওইটা বের করতে পারি। তাহলে এইটা বের করাটাই আমাদের এখন মুখ্য টার্গেট। তো লক্ষ্য করো ভাইয়েরা, কী করবো আমি, দেখো অপনয়ন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি। 2a কাটাকাটি দেওয়ার আমার ইচ্ছা, তাহলে আমি একটা কাজ করি যে 1 নাম্বার মানে 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করি, তাহলে সাইনের পরিবর্তন হবে, ইজিলি কাটাকাটি দেওয়া যাবে। 2 নং মাইনাস 1 নং। এখন তোমরা আবার প্রশ্ন করতে পারো যে মাইনাস কেন করব, বিয়োগ কেন করব, যোগাযোগ করতে পারতাম, মানে যোগও তো করতে পারতাম। দেখো 2a এটাও পজিটিভ এটাও পজিটিভ, আমি কাটাকাটি দিতে চাচ্ছি, তাহলে কাটাকাটি দিতে হলে একটা পজিটিভ একটা নেগেটিভ লাগে। তো যোগ করতে গেলে তো আর কাটাকাটি দেওয়া যায় না। তুমি যদি বিয়োগ করো তাহলে তোমার এই ক্ষেত্রে একটা এক্সট্রা মাইনাস তুমি যুক্ত করো, প্লাস এটা মাইনাস বানাও, মাইনাস এটা প্লাস বানাও, ওই ক্ষেত্রে ওই কারণে কাটাকাটি দেওয়া যায়। তাহলে 2 - 1 যদি করি তাহলে 2তে কী আছে, 2a প্লাস 19d ইকুয়াল টু কত, 56। এটা হচ্ছে 2এ আছে। আর 1-এ কী আছে ভাইয়া, 1-এ আছে 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। এবার দেখো 2a কাটাকাটি, 19d থেকে যদি 11d বাদ যায়, অর্থাৎ 19 থেকে যদি 11 বিয়োগ যায় তাহলে থাকে কত ভাইয়া, 8 থাকে। তাহলে 8d ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে আমার 56 থেকে তুমি 24 বিয়োগ দাও, 56 - 24 কত আসে ভাইয়া, 32। সুতরাং ডি এর ভ্যালুটা ভাইয়া, এখানে ডি এর ভ্যালুটা আমাদের আসে কত, 32। এখানে লিখি, অতএব ডি ইকুয়াল টু কত, 32। এবার ডি এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও। তাহলে ডি এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাই দিই। কি আছে, 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তাহলে 2a প্লাস 11 ইন্টু ডি এর মান 4 ইকুয়াল টু কত, 24। তাহলে 2a প্লাস 11 ইন্টু 4 মানে কত, 44 ইকুয়াল টু কত, 24। তাহলে 2a ইকুয়াল টু 24 - 44, ঠিক আছে, 24 - 44 দিলে আসে আমাদের -20। সুতরাং এ ইকুয়াল টু কত আসে, -10 আসে।
ঠিক আছে। এ এর মান কত আসে ভাইয়া? এ এর মান আসে আমাদের -10। তো ভাইয়া আমরা ডি এর মানও বের করে ফেললাম 32, আর আমরা এর মানও পেয়ে গেলাম কত? -10। এবার আমরা কি করব ভাইয়া? আমরা জাস্ট ওই যে যেটা বের করতে বলছে ওইটা ফালাবো সূত্রে, বলছে 6 পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা n পদের সমষ্টির ইকুয়াল টু কি জানি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা বোঝা যাচ্ছে না। 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা সূত্র জানি। সুতরাং 6 পদের সমষ্টি ইকুয়াল টু কী হবে? n এর জায়গায় 6, নিচে 2, 2 ইন্টু এর জায়গায় কত হবে? -10, কারণ এর মান আমরা -10 পাইছিলাম, প্লাস n-1, n মানে 6 -1 ইন্টু ডি এর মান কত ভাইয়া? ডি এর মান হচ্ছে আমাদের 4। ঠিক আছে ভাইয়া, ডি এর মান হচ্ছে কত? 4। এই যে এখানে 32 লিখে রাখছি, এখানে কত হবে ভাইয়া? 4 হবে। কারণ কি? এই যে তুমি যদি ডি রাখো, এবার যদি 8 নাও তাহলে 4 8 32, তো সুতরাং ডি ইকুয়াল টু কত আসে? 4 আসে। তাহলে ডি এর মান হচ্ছে ভাইয়া 4। ডি এর মানটা জাস্ট এখানে বসাই দিছি, বসাই দিয়ে এর ভ্যালুটা পাইছি আমরা। ঠিক আছে, ডি এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসাইছি। 1 নম্বর সমীকরণ ছিল 2a প্লাস 11d, তাহলে 11-এর সাথে ডি এর মান 4 গুণ করছি। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে কি আসে একটু লক্ষ্য করো তো। ডি এর মান হচ্ছে এখানে 4, 6/2 মানে কত? 3 ইন্টু 2 গুণ -10 মানে কত? -20। তারপরে এইখানে কি আছে? 6 থেকে 1 গেলে থাকে 5, 4 5 কত? 20 প্লাস 20। ঠিক আছে ভাইয়া, তাহলে 3-এর সাথে আমরা +20 -20 মানে কত? 0 সমান সমান কত আসে? 0। এত বড় একটা অঙ্ক করার পর আমাদের রেজাল্ট আসে 0। তো মন খারাপ করো না, ম্যাথটা কিন্তু আসলে সহজ আছে, কিন্তু একটু বড়। কিভাবে করছি ভাইয়া? 2টা কন্ডিশন দেওয়া আছে, 2টা শর্ত দেওয়া আছে। প্রথম 12 পদের সমষ্টি বলছে 144, ওইখান থেকে আমরা এই সমীকরণটা দাঁড় করাইছি। প্রথম 20 পদের সমষ্টি বলছে 560, ওইখান থেকে সূত্র ব্যবহার করে এই সমীকরণটা আমরা দাঁড় করাইছি। 1 নম্বর 2 নম্বর সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সলভ করছি, বিয়োগ করে দেওয়ার পরে ডি এর মানটা পেয়ে গেছি 4। ডি এর মানটা একটা সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসাই দিছি, মানে 1 নম্বরে বসাইছি। এই এর মানটা বের হয়েছে -10। এবার আমাদের অঙ্কে চাইছিল প্রথম 6 পদের সমষ্টি কত, তাহলে এও পাইছি, ডিও পাইছি, এন এর মানও জানি। জাস্ট সমষ্টি সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডিতে প্রত্যেকটার মান বসাই দিছি, ক্যালকুলেশন করছি, রেজাল্ট আসছে কত ভাইয়া? 0। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া এই ম্যাথটার অ্যান্সার। তো ভাইয়ারা, তোমরা যারা আমার সাথে এই 13.1 শেষ করলা, আশা করি নতুন অনেক কিছু শিখতে পারছো তোমরা। তো ভাইয়া, তুমি যদি এবার তোমার জাস্ট বইটা হাতে নাও, ইনশাল্লাহ তুমি মোটামুটি সব ম্যাথই পারবা। পরীক্ষায় যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আসে, যতগুলো তোমার কাজে লাগবে, সবগুলো তুমি ইনশাল্লাহ পারবা। তো কে কে 13.2 এর উপরে ভিডিও চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফিজ।